অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি তথ্য জানালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? কারা কারা পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আর কারা কারা পাবে না? প্রথমত, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে সকলকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। 3 মাস ধরে চলবে এই ফর্ম ফিল আপ। অফলাইন অনলাইন দুরকমভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে সাধারণ মানুষ। এবং যতদিন না অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে ততদিন কিন্তু লক্ষ্মী ভান্ডার চলবে, লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে। এবং অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়ে গেলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করে দেবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল তারাই শুধু পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এবং যদি কেউ অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ না করতে পারে তাহলে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, অন্নপূর্ণা ভান্ডারের জন্য সকলকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তার কারণ লক্ষ্মী ভান্ডারে এমন 30 লক্ষ মানুষ আছে যাদের ভোটার তালিকায় নাম নেই, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে। এবং এই সব সংশোধন করার জন্যেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প পেতে সকলকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে।